ورحمة الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وإذا قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على قرآن شوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله ঘুরিতে গেছি উত্তরপাড়া জামে মসজিদে নিয়মিত ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল অধ্যকার মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের মা এবং বোনেরা আল্লাহর শানে অসংখ্য সুজুদ প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই বরকতপূর্ণ পবিত্র মজলিসে কবুল করেছেন পড়ছি সবাই আলহামদুলিল্লাহ অসংখ্য দ্বারাই বর্ষিত হোক দরুদ এবং তাসলিমাত মানবতার মহান শিক্ষক সাইয়্যিদনা সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের ধারাবাহিক আলোচনায় যে আয়াত সূরা বাকারা 29 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সবচাইতে বড় সূরা যেটা, সেই সূরাটাই হচ্ছে সূরা বাকারা। কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা, এটি অবতীর্ণ হয়েছে মদিনায়। মদিনায় আল্লাহ রাসূল যখন হিজরত করলেন, মক্কার মানুষেরা রাসূলের দাওয়াতকে যখন গ্রহণ করতে পারছিল না,
13টি বছর ধরে মানুষের কাছে দাওয়াতি কাজ করেছেন। এরপরে যখন ময়দান সম্পূর্ণ বিপরীতমুখী, আল্লাহ নির্দেশে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরপরই সেখানে প্রতিষ্ঠিত হলো একটি ইসলামী রাষ্ট্র। ইহুদি, খ্রিস্টান, মুসলমান এই তিন জাতির সমন্বয়ে সেখানে একটা রাষ্ট্র গঠন হলো, মদিনার ইসলামিক প্রজাতন্ত্র। মদিনার নিকটবর্তী স্থানে ইহুদিদের বসবাস। প্রাথমিক অবস্থায় ইহুদিরা খুব মনে প্রাণে চাচ্ছিল আল্লাহ রাসূলের শুভাগমন, কিন্তু ঘটনার পরিক্রমায়, শয়তানের প্ররোচনায়, দুনিয়াবী স্বার্থের কারণে ইহুদিরা কিন্তু আস্তে আস্তে কেটে পড়তে লাগলো। জন্ম নিল মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক। আগে ছিল ইহুদি, খ্রিস্টান, মুসলমান, আর নতুন আরেকটা গোত্র দল জন্ম নিল মুসলমানদের মধ্যে, সেটা হলো মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদিনার ইহুদি, খ্রিস্টান, মুনাফিক এই গোষ্ঠীকে বিভিন্ন সময় তাদের কাছে নানানভাবে তাওহীদ, একত্ববাদ, রিসালাতের প্রতি ঈমান আনয়নের জন্য আল্লাহ পাক তার সৃষ্টির রহস্যগুলো তুলে ধরেছেন। ইহুদিরা হলো শিক্ষিত সমাজ, খ্রিস্টানেরা হলো আল্লাহর পক্ষ থেকে কেতাব প্রাপ্ত একটি জাতি। ইহুদি এবং খ্রিস্টান এদেরকে বলা হয় আহলে কেতাব, মানে কেতাবের অনুসারী। খ্রিস্টানদের উপর আল্লাহ অবতীর্ণ করেছিলেন ইনজিল, আর ইহুদিদের উপর যে কেতাবটি অবতীর্ণ হয়েছিল সেটি হলো তাওরাত। এই দুইটি কেতাবের অনুসারী এরা নিজকে খাঁটি মুসলমান বলে দাবি করত। হ্যাঁ, এই দুটি ধর্ম সেই সময় সঠিক ধর্ম ছিল। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম তারা দাবি করে যে আমরা ঈসার অনুসারী, ইহুদিরা দাবি করে আমরা মুসা অনুসারী, কিন্তু উভয়ে কিন্তু আপন নবীদের সঙ্গে কম বেয়াদবি করে নাই, নবীদেরকে কম যন্ত্রণা দেন নাই। হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা তাদের ভাষায় শুলে দিয়ে শেষ পর্যন্ত হত্যা করে ফেলেছে, বলুন নাউজুবিল্লাহ। আসলে হত্যা করতে পারে নাই। ঈসা আলাইহিস সালামকে যখন চারিদিক থেকে খ্রিস্টানেরা, তার জাতির লোকেরা আক্রমণ করেছিল হত্যা করার জন্য, তিনি পালিয়ে গিয়ে এক ঘরের মধ্যে আশ্রয় নিয়ে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, এই পৃথিবীতে আমার আর কেউ নাই, আমার মা ছাড়া একজন মানুষও নেই যারা আমাকে সহযোগিতা করবে, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে উঠাইয়া নাও। হযরত ঈসা আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করেছেন। যেই ঘরে ছিলেন ওই ঘরের ছাদ ভেদ করে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি দ্বিতীয় আসমানে রয়ে গেছেন, এখনো আছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আবার আসবেন, নবী হিসেবে আসবেন না, তিনি আসবেন একজন সংস্কারক হিসাবে। হযরতের বিশ্ব নবীর উম্মত হিসেবে তিনি পৃথিবীতে দ্বিতীয়বার আগমন করবেন কিয়ামতের পূর্ব মুহূর্তে। যেটি বলছিলাম, মদিনার লোকদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্ব আয়াতে প্রশ্ন রেখেছিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করতে পারো? মদিনার ইহুদিরা, তোমরা তো শিক্ষিত জাতি, খ্রিস্টানেরা তোমরা তো শিক্ষিত জাতি, তোমরা আল্লাহকে অস্বীকার করছো কেমনে? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে অনস্তিত্বে, তোমরা মৃত একটা সৃষ্টি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পানি থেকে। সেই পানিটা কি? নোংরা পানি। ওই পানির কোনো অস্তিত্ব ছিল না, সেই নোংরা পানি থেকে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ এখানে আমওয়াতান এই শব্দের দ্বারা মানুষের দুর্বলতম অবস্থাকে বোঝানো হয়েছে। হে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা তো ছিলে এক দুর্বল অবস্থায়। তোমরা যখন মায়ের পেটে ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, মায়ের পেট থেকে যখন আসলে তখন
তোমাদের নিজস্ব কোনো ক্ষমতা ছিল না। মায়ের কাছে একটু ক্ষুধা লেগেছে, খেতে দাও মা, এমনটা কথা বলার শক্তি ছিল না। তোমরা দৌড়াইতে পারতে না, হাঁটতে পারতে না, বসতে পারতে না, পায়খানা করে পায়খানার মধ্যে পড়ে থাকতে। এমন তো দুর্বল অবস্থায় ছিলে। তোমরা পৃথিবীতে যখন এসেছো, তোমাদের তো এরকম সহায় সম্বল ছিল না, অর্থ সম্পদ ছিল না, তোমরা একেবারে অসহায় ছিলে। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই অবস্থায় নিয়ে এসেছি, আর তোমরা আল্লাহকে ভুলে যাচ্ছ। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, তোমাদের অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব অবস্থায় তোমরা ছিলে। ফা আহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিলাম। মানুষ, তোমরা যে অবস্থায় ছিলে, তোমাদের অস্তিত্ব ছিল না, আমি অস্তিত্ব দিলাম। তোমাদের শক্তি ছিল না, আমি শক্তি দিলাম। তোমাদের কোনো প্রভাব ছিল না, আমি প্রভাব দিলাম। তোমাদের কোনো সম্পদ ছিল না, সম্পদ দিলাম। তোমাদের কোনো শিক্ষা ছিল না, আজকে তুমি এলাকার সবচেয়ে বড় শিক্ষিত। তুমি ডাক্তার, তুমি মাস্টার, তুমি প্রফেসর, তুমি ইঞ্জিনিয়ার, তুমি ধনী, তুমি নেতা, তুমি মেয়র, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর। এখন ভুলে যেও না, ভুলে যেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইউমীতুকুম, আমি পুনরায় তোমাদেরকে আবার মৃত্যু দেব। তোমাদের এই ক্ষমতা থাকবে না, অস্তিত্ব থাকবে না, পাওয়ার থাকবে না, সম্পদ থাকবে না, তোমাদের বাহাদুরি থাকবে না, শরীরের বল তোমাদের থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছু শেষ করে নিয়ে, যেমন পূর্বে অবস্থায় ছিলে অনস্তিত্ব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম অনস্তিত্বে নিয়ে যাব। তোমাদের মৃত্যু হবে। পৃথিবীবাসী, দুনিয়ার জিন্দেগিতে তোমাকে যখন পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, শক্তি দিলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, নেতা, এমপি, মন্ত্রী, দেশের সব ক্ষমতা যখন তোমার হাতে, তুমি যা ইচ্ছা তাই করলে, মনের খেয়াল খুশি মতো চললে, যাকে ইচ্ছা তাকে জেলখানায় দিলেন, যাকে ইচ্ছা তাকে হত্যা করলে, ক্ষমতা যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে ব্যবহার করলে। আর এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিয়ে, সেটাই কি শেষ? না, এটাই শেষ নয়, বরং মৃত্যু দেবার পর পুনর্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা জিন্দেগি ধরে যা করেছো এর হিসাব দেওয়ার জন্য সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার জীবন দেব, আবার জীবিত করব। আখিরাতের জিন্দেগিতে তোমাদেরকে আবার পুনর্জীবন দেওয়া হবে, পুনর্জীবিত করা হবে। এবার হিসাব দাও, সারা জিন্দেগি ধরে তুমি কি করেছো। সুম্মা ইলাইহি তুরজাউন, এবার ফিরে যেতে হবে হিসাবের জন্য আল্লাহর কাছে। সারা জিন্দেগি ধরে যা আমল করেছো, যা ইচ্ছা তাই করেছো, ক্ষমতা দিয়েছি, ক্ষমতার কি ব্যবহার করেছো, সম্পদ দিয়েছিলাম, সম্পদের কি ব্যবহার করেছো, যৌবন দিয়েছিলাম, যৌবনের কি ব্যবহার করেছো, জ্ঞান দিয়েছিলাম, জ্ঞানের কি ব্যবহার করেছো, বিশাল প্রভাব প্রতিপত্তির মালিক বানিয়েছিলাম, এরপর তুমি ওগুলোর কি ব্যবহার করেছো, এই সব কিছুর হিসাব দেওয়ার জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে। রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ওয়াল্লাযী খালাকাক হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সে আল্লাহ যিনি তোমাদের জন্য এই আকাশ পৃথিবীতে যা কিছু আছে, বিশ্ব জগতে যা কিছু আছে, সব কিছুকে ও মানুষ আমি আল্লাহ তোমাদের জন্যই তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। আকাশ আর জমিনের মাঝে যত সৃষ্টি, সব সৃষ্টিগুলো মানুষের জন্যই আল্লাহ তৈরি করেছেন। সব সৃষ্টি মানুষের গোলামি করে, সব সৃষ্টি মানুষের উপকারে আসে। আমাদের চারিদিকে যা দেখি না, যেগুলোর অস্তিত্ব আছে, অস্তিত্ব নাই, এমন সব সৃষ্টিগুলো আল্লাহ তৈরি করেছেন এমনি এমনি না। সব সৃষ্টি তৈরি করেছেন মানুষের কল্যাণে, মানুষের উপকারে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদের চারিদিকে যা প্রয়োজন আমাদের জন্য সব আল্লাহ দিলেন। সকালবেলা যদি সূর্য না ওঠে, সূর্য যদি আকাশে না থাকে, পৃথিবীর মানুষ বেশিক্ষণ টিকে থাকতে পারবে না।
সূর্যকে দিয়েছেন মানুষের অস্তিত্বের জন্য, বাঁচার জন্য, স্বাস্থ্য রক্ষার জন্য, পৃথিবীর অস্তিত্বকে অটুট রাখার জন্য আল্লাহ সূর্যকে বানালেন। চন্দ্রকে আল্লাহ সৃষ্টি করলেন। চন্দ্রকে যে জায়গায় রাখলে পৃথিবীর অস্তিত্ব থাকবে ওই জায়গায় রাখা হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন চন্দ্রের অবস্থান যদি যেখানে আছে ওখান থেকে 1 ইঞ্চি নিচে নামিয়ে রাখা হয়। আমরা সমুদ্রের জোয়ার ভাটার কথা শুনি, জোয়ার আসলো, ভাটা পড়লো, এই জোয়ার ভাটা চন্দ্রের কারণেই হয়ে থাকে। চন্দ্র যদি 1 ইঞ্চি নিচে অবস্থান নেই, গোটা বিশ্বে সমস্ত সাগরের পানিগুলো ওভারফ্লোয়িং হয়ে গোটা দুনিয়াটা বন্যার পানিতে ডুবে যাবে। বলুন সুবহানাল্লাহ। যদি চন্দ্রটা 1 ইঞ্চি উপরে রাখা হয়, গোটা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো জানি হারিয়ে যাবে, শুকিয়ে যাবে, গোটা পৃথিবীর সকল সাগরগুলো মরুভূমিতে পরিণত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তার মানে চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজনে, পৃথিবীর অস্তিত্বের তাগিদে আল্লাহ তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, গোটা দুনিয়ার সব সৃষ্টিগুলো তোমাদেরই জন্য বানালাম। চারিদিকে দেখতে পাচ্ছি না বাতাস, এই বাতাসের প্রয়োজন মানুষের আছে না নাই? কতখানি প্রয়োজন আছে? বাতাস যদি না থাকে পৃথিবীর মানুষ 1 মুহূর্ত বাঁচতে পারবে? অক্সিজেন বন্ধ করে দিলে মানুষ বাঁচবে? অক্সিজেন যদি 1 ঘন্টা না 1 মিনিট বন্ধ করে রাখা হয়, পৃথিবীর মানুষগুলো 1 মিনিট যদি অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়, মানুষ আর মানুষ থাকবে না, সবগুলো হয়ে যাবে লাশ। কি হবে? সবগুলো হয়ে যাবে লাশ। অক্সিজেনের দাম কত? করোনা এসে বোঝা গেল যে অক্সিজেনের দাম কত। যারা কিনে কিনে অক্সিজেন ব্যবহার করেছে, দেখা গেছে যদি টোটালটাই খরচ দিয়ে কিনতে হয়, একদিনে 25 থেকে 30 হাজার টাকা অক্সিজেনে বিল উঠছে। একটা রোগী 24 ঘন্টায় 25 থেকে 30 হাজার টাকা অক্সিজেনে বিল উঠছে। তো একদিনে যদি 25-30 হাজার টাকা অক্সিজেনে বিল হয়, এই যে আপনার কেরোসিন, পেট্রোল, ডিজেল এগুলোর মতো, কিংবা বিদ্যুতের বিলের মতো যদি বিল দেওয়া লাগতো অক্সিজেনের, তাহলে দিন যদি 25,000 টাকা হয়, তাহলে মাসে কয় টাকা হবে? 7-8 লক্ষ টাকা হয়ে যাবে একজনের অক্সিজেনের বিল। এমন বিশাল মূল্যের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য ফ্রি সার্ভিসিং করে দিয়েছেন। আল্লাহ ডাকতে বলে, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, আল্লাহর বিধানকে মানতে চাও না, আল্লাহর নবীকে তোমাদের মানতে পছন্দ লাগে না, নবীর আনিত বিধানটাকে তোমাদের গ্রাহ্য হয় না। বলো তো দেখি কোন সত্তা তোমাদের জন্য এই বিশ্ব জগতের সব সৃষ্টিগুলো তৈরি করলেন? এই অক্সিজেন বিনামূল্যে দুনিয়ার সব মানুষকে যিনি ফ্রি সার্ভিসিং সিস্টেমে দান করেছেন, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনামূল্যে অক্সিজেন সাপ্লাই দিয়েছেন। আমার ভাইয়েরা, এমন অনেক সৃষ্টিকে আমাদের চারিদিকে রেখে দিয়েছেন, এখনো মানুষের মেমোরিতে আসে নাই, হয়তো অল্প সময়ের মধ্যে চলে আসবে। আজ থেকে 30 বছর আগে এই মোবাইল সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল? কি এমন এর মধ্যে আছে যে এই মোবাইলে আমি কথা বলছি, 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীর যেইখানে কথা বলবো ওই জায়গায় কথা চলে যায়? কি পাওয়ার আছে এর মধ্যে? আমার ভাইয়েরা, যে বাতাস, ইথারের, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তিকে তৈরি করে রেখেছেন যেই শক্তি পৃথিবীর মানুষ চোখে দেখে না, কিন্তু আল্লাহ পাক মানুষের এই মাথায় এমন মেকানিজম দিলেন, ওই কারিগরি বুদ্ধিটাকে কাজে লাগায়া এই যন্ত্রের ভিতরে, যন্ত্রটা এমন ভাবে তৈরি করা হয়েছে, যন্ত্রের সামনে কথা বলার পর ছেড়ে দিলেই ইথারে অবস্থানবিত আল্লাহর সৃষ্টি এমন শক্তি নিয়ে অবস্থান করছে, 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর যেই প্রান্তে পাঠাবো
কথাটা ওই প্রান্তে ইতারে অবস্থিত আল্লাহর দেওয়া শক্তি মানুষের কর্মী হিসাবে কাজ করে, আর মুহূর্তের মধ্যে মানুষের খেদমতে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মানুষের কথা পৌঁছাইয়া দেয়। কোন শক্তিকে আল্লাহ পাক রেখেছেন বাতাসের ভিতরে? মানুষ দেখে না, মানুষের উপকারের জন্য রেডি হয়ে আছে মানুষ। তুমি যা বলবা আমি সেই কাজ করতে একদম প্রস্তুত রয়েছি। মানুষ এই যন্ত্রের মাধ্যমে ইথারের শক্তিতে যখন সেটিং দিল কথাটা বের হওয়ার সাথে সাথে মানুষের খেদমতে সেই শক্তি অতি দ্রুত, কত দ্রুত বলার কোনো উপায় নেই। বলা না মাত্রই আমি এখানে কথা বলছি, 1 সেকেন্ডের ভিতরে ওই আমেরিকা থেকে আমার চাচা, আমার ভাই, আমার বন্ধু একে হুবহু সামনাসামনি বসে কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওগো দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের স্রষ্টা এই ব্যবস্থাপনা রেখেছেন। তোমরা কি ভেবে দেখেছ এই বিশ্বজগতের সব সৃষ্টিগুলো তোমাদের জন্য কে এমন করে বানালো? সব সৃষ্টিগুলো কে বানিয়েছে? ঘুমাই গেছেন নাকি? সব সৃষ্টিগুলো যিনি বানালেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মক্কা মদিনা আরব বিশ্বের, খাস করে মদিনার ইহুদি খ্রিস্টান পণ্ডিতদের কাছে এই কথাগুলো উপস্থাপন করেছেন। ওগো পৃথিবীবাসী, গোটা বিশ্ব জগতের সব সৃষ্টিকে আমি আল্লাহ তোমাদের জন্যই বানালাম। সুবহানাল্লাহ। পানি বানানো হয়েছে, আকাশ বানানো হয়েছে, চন্দ্র বানানো হয়েছে, সূর্য বানানো হয়েছে, জমিনটা বানানো হয়েছে, জমিনের ভিতরে যত সৃষ্টি সবগুলো বানানো হয়েছে একমাত্র মানুষেরই জন্য। ব্যাঙ কি প্রয়োজন ছিল? সাপ কি প্রয়োজন ছিল? পোকামাকড় গুলো, এগুলো আবার কি উপকার দেবে? কথাটি ভালো করে আমাদের মনে রাখতে হবে। টয়লেটে, পায়খানার ভিতরে, পায়খানা ময়লার ভিতরে যে পোকাগুলো আল্লাহ জন্ম দিয়েছেন, মনে রাখতে হবে এমন পোকাকেও মান্না আল্লাহ তৈরি করে নাই। ওয়ালাম তুখলাকু আবাসান ওয়ালাম তুতরাকু সুদান। এমনি এমনি তোমাদেরকে বানানো হয় নাই, অযথা এই সৃষ্টিগুলোকে তৈরি করা হয়েছে এমনটা নয়। মনে রেখো, তোমাদেরকে এমনি এমনি তৈরি করা হয় নাই, অযথা তোমাদেরকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয় নাই। এসেছো, যা ইচ্ছা তাই করবা, যা ইচ্ছা তাই বলবা, যা ইচ্ছা সেই পথে চলবা, এমনটা না। তোমাদেরকে অযথা ছেড়ে দেওয়া হবে এমনটা কখনো না। বরং যতগুলো সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, সব সৃষ্টির পিছনে একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। তোমাদেরকে সকল সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ, আমি যে নিয়ামত দিলাম এই নিয়ামতের জবাবদিহি করতে হবে। গোটা বিশ্ব জগতের সব সৃষ্টিগুলো আল্লাহ বানালেন কার জন্য? মানুষের জন্য। মানুষের গোলামি করে সব সৃষ্টি। একটা কথা মনে রাখতে হবে, মানুষ যখন আল্লাহর গোলামি করবে, যতদিন পর্যন্ত মানুষ আল্লাহর গোলামি করবে ততদিন পর্যন্ত গোটা বিশ্ব জগৎ মানুষের উপকারে কাজ করবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই সৃষ্টিগুলো আর মানুষের উপকার করবে না, মানুষের গোলামি করবে না, বরং মানুষের উপর আল্লাহ পাক ওই সৃষ্টিগুলো উল্টা তাকে ব্যবহার করবে। বলে আবার কি? যেমন বাতাস, বাতাস না হলে মানুষ বাঁচবে? বাতাস না থাকলে মানুষ বাঁচবে? পানি, পানির অপর নাম কি? জীবন। পানি না থাকলে মানুষ বাঁচবে? পানি না থাকলে একটা মরা ইট, এই ইটও কিন্তু বাঁচবে না। ইটেরও জীবন আছে, এর অস্তিত্ব আছে। যদি পানি না থাকে, কোন ইটে যদি পানি দেওয়া না হয়, যদি সংরক্ষণ করা হয় এমন জায়গায় যে সেখানে কোনো আর্দ্রতা পৌঁছবে না, অল্প সময়ের মধ্যে 2-1 বছরের মধ্যে ইট বাতাসে হারিয়ে যাবে। একটা মরা কাঠ, এই মরা কাঠ যদি আর্দ্রতা মুক্ত হয়ে যায়, যদি পানি স্পর্শ না করে, পানির আর্দ্রতা স্পর্শ না করে, মরা কাঠটা অস্তিত্বহীন হয়ে পড়বে।
মানুষের অস্তিত্ব তো প্রশ্নই নাই। পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যে সেই সৃষ্টি পানি ছাড়া তাদের অস্তিত্ব টিকতে পারে। তার মানে পানি ছাড়া পৃথিবীর কোনো অস্তিত্ব নাই, পানি ছাড়া মানুষের জীবনের কোনো অস্তিত্ব নাই। পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কত মূল্যবান করেছেন, কত মূল্যবান করেছেন পানি। কিশোর বাজারে যান, 1 লিটার পানি কিনা খান, কয় টাকা দাম লাগবে? 20 টাকা। তো কিনা খাচ্ছেন 20 টাকা দিয়া। তৈরি করে যদি খেতে চাই, আমেরিকান এক বিজ্ঞানী বলেছিল যে আমি পানি, মানুষের এই পৃথিবীতে আল্লাহর পানি খাবো না, আমি তৈরি করে খাবো। তো ল্যাবরেটরিতে বসে পানি তৈরি করলো। পানি তৈরি করার পর দেখছে এর প্রোডাকশন কস্ট প্রায় $1 লক্ষ। $1 লক্ষ মানে 80 লক্ষ টাকা। তার মানে প্রায় পৌনে 1 কোটি টাকা, পৌনে 1 কোটিরও বেশি। তো 1 লিটার পানি তৈরি করতে ওর খরচ পেল কত বললাম? পৌনে 1 কোটি। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার মানুষগুলোকে যদি পানি তৈরি করে খাওয়া লাগতো, মানুষ পানি যদি বিলিং সিস্টেমে আল্লাহ এর বিল নিতেন, পৃথিবীর মানুষ পানি খেতে পাইতো? এই 20 টাকা করে লিটার পানি বাংলাদেশে যদি আমরা কিনা খাই, প্রতিদিন কয় টাকা লাগবে? গোসল, পায়খানা, প্রস্রাব, ওযু কত টাকা লাগবে? আমার মতে গড়ে প্রতিদিন একটা মানুষের 40 থেকে 50 কেজি পানি লাগবে। গোসল, খাওয়া সবকিছু মিলে লাগবে না? তাহলে 50 করি 1000। তো পানির বিল যদি 1000 টাকা হয় প্রতিদিন, তাহলে মাসে কত হবে? কিন্তু বিশাল মূল্যের সম্পদ যিনি ফ্রি করে দিলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিশ্বাস হয়? আল্লাহ। পানিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ফ্রিলি করে দিয়েছেন, আমাদের উপকারের জন্য আল্লাহ এটা দিয়েছেন। আল্লাহ বলছেন মানুষ যদি আমার হুকুম না মানে, আমি যখন প্রয়োজন মনে করি, পানির অপর নাম জীবন, অথচ যখন প্রয়োজন মনে করি ওই পানি দিয়া, বন্যা দিয়া, ওভারফ্লোইং দিয়া, জলোচ্ছ্বাস দিয়া আমি মানুষগুলোকে পানির মধ্যে ডুবাইয়া মারি। এমন রেকর্ড আছে না নাই? পানির অপর নাম জীবন। পানি উপকারের জন্য তৈরি করা হলো, কিন্তু আল্লাহ যখন প্রয়োজন মনে করেন, মানুষ যখন আল্লাহর হুকুম মানে না, তখন এই মানুষগুলোকে আল্লাহ পাক ওই পানি দিয়া আবার ডুবাইয়া মারে। বলুন নাউজুবিল্লাহ। বাতাস যেমন উপকারী, মানুষ যখন আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহ পাক যখন তা চান, তখন তিনি ওই বাতাসকে দিয়া এমন টর্নেডো, এমন বাতাস প্রবল বেগে প্রবাহিত হয়, বাড়িঘর গুলো সব উড়িয়ে নিয়ে চলে যায়, এলাকা জানি সব চুরমার করে ফেলে, গাছগাছরা গুলো সব শেষ হয়ে যায়, মানুষ অনস্তিত্বে পড়ে যায়। আমার আল্লাহ বলছেন, মানুষ এই পৃথিবীর জমিনে সব সৃষ্টি তোমাদের জন্য বানালাম, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার হুকুম মানবা, আমার সৃষ্টি দিয়া তোমরা উপকৃত হবা। আমার হুকুম যখন ছেড়ে দেবা, আমি যখন প্রয়োজন মনে করব, ওই উপকারী জিনিসগুলো দিয়া তোমাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিতে পারি। পারে না? আল্লাহ পাক বলছেন সব সৃষ্টিকে তোমাদের জন্য বানালাম। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। এরপর তিনি আকাশের দিকে নজর দিলেন, বিশ্বজগৎকে বানালেন, জমিনটাকে বানালেন, এরপর আকাশের দিকে নজর দিলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন। আল্লাহ পাক আকাশকে বানালেন 7 স্তরে, জমিনকে বানাইছেন 7টি স্তরে, আকাশকেও বানাইছেন 7টি স্তরে। আল্লাহর এই কথা অনুযায়ী বোঝা গেল, এই জমিনটাকে বানানোর পর জমিনের বুকে সব সৃষ্টিগুলো যা প্রয়োজন ছিল, সব সৃষ্টিগুলো আল্লাহ তৈরি করলেন। এরপর মনোযোগ দিলেন আকাশের দিকে। কোন দিকে? আকাশকে বানালেন, চন্দ্র সূর্য বানালেন, গ্রহ নক্ষত্র বানালেন, ব্ল্যাক হোল গ্যালাক্সি বানালেন।
ছায়াপথগুলো বানালেন, দুনিয়ার আকাশের সব সৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। তবে আকাশের স্তর হলো কয়টা? 7টি স্তরে আল্লাহ পাক আকাশটাকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা আমার, আসমান 7টা, জমিন 7টা। 7 আসমান কোরআনুল কারীম বিশ্ব নবীর বাণীতে প্রমাণিত। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। নবীজি যখন মিরাজে গিয়েছিলেন, প্রথম আসমানে তিনি গেলেন, দেখা হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। দ্বিতীয় আসমানে গেলেন ইয়াহিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। তৃতীয় আসমানে গেলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে গেলেন। যখন বিভিন্ন আসমানে গেলেন, এক এক আসমানে এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। এর দ্বারা প্রমাণ পাওয়া যায়, বিশ্ব নবীর বাণীতে প্রমাণিত হয়, আল্লাহ পাক আকাশকে 7টি স্তরে বিন্যস্ত করেছেন। প্রিয় ভাইরা আমার, এবার সূর্য আছে, চন্দ্র আছে, তারকা আছে, এগুলো কোন আসমানে আছে? এগুলো কোন আসমানে আল্লাহ পাক বানিয়েছেন? প্রিয় বন্ধুরা আমার, এগুলো আল্লাহ পাক কোন আসমানে বানিয়েছেন? মনে রাখতে হবে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আমরা দেখি সবগুলো এই পৃথিবীর আকাশে, দুনিয়ার সমস্ত আসমানের নিচে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত আসমানের নিচে এগুলো, পৃথিবীর আকাশে আল্লাহ পাক সূর্যকে তৈরি করেছেন। সূর্যকে রেখেছেন যেই জায়গায়, পৃথিবী থেকে তার দূরত্ব কত? 9,30,00,000 মাইল দূরে আল্লাহ সূর্য রেখেছেন। সুবহানাল্লাহ। যে সূর্যকে আমরা দেখি, এই সূর্য যেই জায়গায় রয়েছে, ওই জায়গার নাম বিজ্ঞানীরা দিয়েছেন সৌরজগৎ। কি নাম দিয়েছেন? সৌরজগৎ। সৌরজগতের গ্রহ, গ্রহ মানে এক একটা পার্ট, এক একটা অংশ। যেমন পৌরসভার বিভিন্ন গ্রাম আছে, ওয়ার্ড আছে, নিয়ে পৌরসভা তৈরি হয়েছে। তো আকাশে ধরে নেই ওইটা একটা পৌরসভা, ওর গ্রাম কয়টা আছে, মানে গ্রহ কয়টা আছে? বিজ্ঞানীরা, আমরা 7টা শুনলাম, 8টা শুনলাম, 10টা শুনলাম, এখন 13টা গ্রহ আবিষ্কার হয়েছে। তার মধ্যে পৃথিবী একটা গ্রহ, সূর্যের একটা গ্রহ পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহ থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। এবার একটা প্রশ্ন, আমরা শুনেছি বিজ্ঞানীদের মুখে, আমরা পড়েছি ছোটবেলা থেকে, যে সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য বড়। কত গুণ বড়? এই তো আমরা সবাই জানি যে সূর্যটা পৃথিবীর চাইতে 13,00,000 গুণ বড়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীটা কত বড়? বলতে পারবো আমরা? বলতে পারবো? এ ভাই, পৃথিবী বাদ দেন, বাংলাদেশ কত বড় বলতে পারবেন? গেছেন বাংলাদেশের সব এলাকায়? যাই নাই। বাংলাদেশ বাদ দিলাম, রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগের সব জেলায় গিয়েছি কি? বিভাগ বাদ দেন, রাজশাহী জেলায় আসেন। রাজশাহী জেলা বাদ দেন, মোহনপুর থানায় আসেন। মোহনপুর থানা সব গ্রামের চারিদিক গেছেন কি? না। পৌরসভা আসেন আপনি, পৌরসভা, পৌরসভার চারিদিকে সব গ্রামের অবস্থান আপনি বলতে পারবেন? আমার ভাইরা, আপনি পৌরসভা বাদ দিয়ে দেন, আপনার গ্রাম হরিদেগাছির কথা বলেন, এই গ্রামে কয়টা এই যে জমির দাগ আছে বলা যাবে? কোনো বলার উপায় নেই। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীটা, আমি একটা গ্রামের খবর বলতে পারি না, আমি আমার দেশের খবর বলতে পারি না, তাহলে পৃথিবী নামক এই জগৎটা যে কত বড়, এই জগতের চাইতে 13,00,000 গুণ বড় সূর্য। ওই সূর্য যে জায়গায় আছে, ওই জায়গাটা কত বড়। সূর্যের আর একটা গ্রহ আছে, নাম হলো বৃহস্পতি। কি নাম বললাম? এই বৃহস্পতি পৃথিবীর চাইতে 2 কোটি গুণ বড়।
কত গুণ বড়? প্রিয় ভাইরা আমার, শনি নামক একটা গ্রহ আছে, ওই গ্রহটা পৃথিবীর সমান সমান প্রায় কাছাকাছি, ওটা সবচাইতে ছোট। 13টা গ্রহ যদি থাকে, পৃথিবী, বুধ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, শুক্র, বৃহস্পতি, এইরকম নাম দেওয়া হয়েছে বিভিন্ন গ্রহের। এই গ্রহগুলো যেই জায়গায় আছে, যে সৌরজগতে, ওই সৌরজগৎটা কত বড়! এই বিশাল সৃষ্টি জগৎকে, সৌরজগৎকে যে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো, সে স্রষ্টার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আকাশের দিকে তাকালাম, মনোযোগী হলাম, পৃথিবীর সৃষ্টির পর আকাশ জগতের প্রতি মনোযোগী হলাম। আমি বানালাম ওই সৌরজগৎকে, আমি বানালাম সূর্যকে। দুনিয়ার এই পৃথিবীতে তাকায়া আকাশের দিকে যখন তাকাই, দেখতে পাই তারকা। ওই তারকাগুলো কত যে বড়, পৃথিবীর চাইতে তারকাগুলো কত যে বড়। বিজ্ঞানীরা বলেছে, পৃথিবীতে যে সূর্য আমরা দেখি, এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় বলে আমরা জানি। কিন্তু দুনিয়ার সবচেয়ে নিকটের যে তারকা, একটা তারকার মধ্যে কমপক্ষে পৃথিবীর সূর্যের মতো 200 কোটি সূর্য রয়েছে। একটি তারকার মাঝে সূর্য রয়েছে কত? সবচেয়ে ছোট তারকা, ছোট তারকার মধ্যে যদি এতগুলো সূর্য থাকে, এবার জবাব দেন, তারকাটা যে জায়গায় আছে ওই জায়গাটা কত বড়? সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যালিকা তাকদীরুল আসিসিল আলীম। আমরা অনেক দিন থেকে একটা কথা শুনে আসি, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? পৃথিবী ঘুরে। হ্যাঁ, কেউ বলে সূর্য ঘুরে। শক্ত করে বলছেন পৃথিবী ঘুরে। আর একজন জিজ্ঞাসা করে, ও তখন শক্ত করে বলবে, না, সূর্যই ঘুরে। আল্লাহ বলছে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, কেউ ঘুরে না, প্রত্যেকে আপন গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। সূর্য এগিয়ে চলেছে, পৃথিবী এগিয়ে চলেছে, সব গ্রহগুলো সামনের দিকে এগিয়ে চলেছে। কিন্তু কোথায় এগিয়ে চলেছে, কত গতিতে এগিয়ে চলেছে, কেউ কি জানে? সেকেন্ডে লক্ষ লক্ষ মাইল গতিতে যেই পৃথিবী, যেই সূর্য সামনের দিকে এগিয়ে চলেছে, যেই জগতের দিকে এগিয়ে চলেছে, ওই জগৎ সম্পর্কে আল্লাহ ছাড়া আর সৃষ্টির কারো কোনো জ্ঞান নাই। সূরা ইয়াসিনের এই আয়াত, এই আয়াতের শুরুতে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কোরআনকে মহাবিজ্ঞানময় কোরআন বলা হয়েছে। মহাবিজ্ঞানময় কোরআনের শপথ বলে আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্য শুরু করেছেন। আমার ভাইরা, সূর্যটা কোন দিকে? সামনের দিকে এগিয়ে চলেছে, হাজার হাজার না লক্ষ লক্ষ মাইল গতিতে। সেকেন্ডে গতি নির্ধারণ, মিনিটে না, ঘন্টায় না। কোন জগতে চলেছে পৃথিবীর কোন মানুষের জ্ঞান নাই, জ্ঞান আছে শুধু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, আমি সৃষ্টি করলাম 7টি আসমানকে, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই সৃষ্টিগুলো সম্পর্কে জ্ঞান কেবল আছে আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারোর কোনো জ্ঞান নাই। পৃথিবীর মানুষ, আজকে তুমি 3.5 হাত লম্বা একটা মানুষ, এই 50 ইঞ্চি তোমার একটা বেড়, তোমার মাথাটা একটা বেলের মতো, তোমার 2টা পা কত ছোট, তোমার হাতের আঙ্গুলগুলো কত ছোট, তোমার বডিতে যদি পায়ের নিচে একটা কাঁটা ফুটে, ছোট্ট একটা কাঁটা, মানুষের গোটা বডি অসল, গোটা বডি অসল না? পায়ের নিচে একটা আঙ্গুলে কাঁটা ফুটছে,
ওর চিৎকারে গোটা বাড়ির মানুষ অস্থির। ডাক্তার নিয়ে আসে, ওই কাঁটা বের করার পর দেখতেছে একবারে চোখ দিয়ে দেখা যায় না, এত ছোট কাঁটা। আর এই কাঁটার কারণে মানুষটা অস্থির হয়ে গেছে। তুমি একটা ছোট্ট কাঁটার কারণে যদি এত অস্থির হয়ে যাও, ও বান্দা তুমি কিসের অহংকার করো? তোমার অহংকার কিসের? তোমার বড়াই কিসের? তুমি কিসের পাওয়ার দেখাও? তোমার গরম কিসের কারণে? মনে রেখো, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার প্রতি দয়া রাখি, ততক্ষণ পর্যন্ত তোমার সম্পদের দাম আছে, তোমার শক্তির দাম আছে, তোমার পাওয়ারের দাম আছে। আমার রহম থেকে যখন তুমি বঞ্চিত হয়ে যাবা, মুহূর্তের মধ্যে তোমার কোটি কোটি টাকা সবগুলো জিরো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে 5 তলার মালিক, 10 তলার মালিক, কোটি টাকার মালিক, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এত আদর করে যেই বউটারে ভালোবাসলাম, ঘরটাকে এত সুন্দর করে সাজালাম, ওই বউটা নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে আমার আর রাখবে? কতক্ষণ রাখবে? তাড়াতাড়ি করে ঘরের বাইরে বের করবে, কিংবা ও বাইরে হয়ে যাবে। ওই ঘরে স্বামী মারা গেছে, সন্ধ্যাবেলা স্ত্রী ওই মরা স্বামীকে লিয়া ভোর পর্যন্ত ঘুমাইছে, এমন কোন রেকর্ড দেখাতে পারবেন কেউ? কোন রেকর্ড আপনি খুঁজে পাবেন না। বরং ওই মরা লাশটা বা ঘরের বাহিরে নিয়ে যাবে, বারান্দায় কোনো এক জায়গায় রাখবে, কিংবা ঘরের মধ্যে যদি রাখে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে অন্য ঘরে গিয়া ও শুবে, ও থাকবে, বিশ্রাম নিবে। তাহলে আপনি কার অহংকার করেন? সুন্দরী বউ নিয়ে যে আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহর হুকুমের এক নাম আপনি তোয়াক্কা করেন না। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তাই মসজিদে নামাজ পড়ার সময় পান না। আলেম ওলামার প্রতি আপনার ঘাড় ব্যাকা করে চলে যাওয়ার, ইসলামের প্রতি আপনার অবজ্ঞা প্রদর্শন। বলেন তো দেখি, আল্লাহর বিনা হুকুম ছাড়া, আল্লাহর রহম ছাড়া আপনার সম্পদ, আপনার অর্থ, আপনার বড়াইয়ের কোনো মূল্য আছে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক বলছেন, ওগো ইহুদি খ্রিস্টানেরা, মক্কা মদিনার ইহুদি খ্রিস্টানেরা, আহলে কিতাবেরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মগজের কাছে কথাটা ছেড়ে দিলাম। এই আকাশকে আমি আল্লাহ বানালাম, জমিনটাকে আমি আল্লাহ বানালাম, আকাশকে আমি 7টি স্তরে স্তরে সৃষ্টি করলাম। আর প্রতিটি স্তরের ব্যাপারে কোথায় কি আছে, এই জ্ঞান শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারই রয়েছে। তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, ভালো করে মনে রাখো, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার আনুগত্য করার জন্য। এরপর আল্লাহ পাক ডাক দিয়েছেন, ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনে আমি খলিফা বানাতে চাই। মানুষকে যখন সৃষ্টি করতে চাচ্ছিলেন আল্লাহ, তখন ফেরেশতাদেরকে নিয়ে একত্রিত করে একটা অভিমত ব্যক্ত করলেন, ওগো ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাবো। প্রিয় ভাইরা আমার, মানুষের আগে আল্লাহ পাক একটা সৃষ্টি করেছিলেন। সেই সৃষ্টির নাম হলো জিন। জিনেরা লক্ষ লক্ষ বছর এই পৃথিবীতে বসবাস করেছেন। তারা যখন আল্লাহকে ভুলে গিয়েছে, এই পৃথিবীতে মারামারি, কাটাকাটি, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচারে পৃথিবী যখন একদম চরম বিপর্যস্ত হয়ে উঠেছিল, আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে, গজব দিয়া জিনদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে হত্যা করেছেন, পৃথিবীটা উল্টাইয়া দিয়া মাটির নিচে চাপা দিয়েছেন। জিনেরা পালিয়ে, তারা জিনদেরকে আল্লাহ এত আবার পাওয়ার দিয়েছিলেন, যে পাওয়ারের কারণে জিনেরা মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে পারত। আল্লাহর এই গজবে জিনেরা অধিকাংশ ধ্বংস হয়ে যায়। সামান্য 2-1 জন ছাড়া সবগুলো ধ্বংস হয়েছে। তার মধ্যে একজন বেঁচে গিয়েছিল, তার নাম ছিল ইবলিস। এই ইবলিস আজাজিল নামে পরিচিতি সে সময় তার ছিল। এই আজাজিল যখন বেঁচে গেল,
হযরতে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবী ধ্বংস করে যখন ফিরে যাচ্ছেন, তখন দেখতেছেন যে সমুদ্র সৈকতে কোন এক জায়গায় পড়ে আছে সদ্য প্রসূত একটা শিশু। আপনার দুশ্মনও যদি হয়, লোকটি জালেমও যদি হয়, চরম দুশ্মনের কোন একটা ছোট্ট বাচ্চা যদি সামনে পড়ে, মনের মধ্যে একটু হলো দয়া আসবে, সবাই তো মানলাম, এটার মারবো না, থাক। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তো ওরকম দুশ্মন না, উনি আল্লাহর হুকুম বাস্তবায়নকারী। আল্লাহ যখন যেটা বলেন তিনি সেটা করেন। হযরত জিবরাইল আল্লাহর নির্দেশে জালেম জাতিকে ধ্বংস করার পর যখন ফিরে যাচ্ছেন, তখন দেখতে পাচ্ছেন একটা শিশু পড়ে আছে একদম ঘাসের ভিতরে। শিশুটাকে হাতে উঠিয়ে নিলেন, হাতে উঠিয়ে নিয়ে একদম চলে গেলেন আসমানে। ফেরেশতাদের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই শিশুটিকে উপস্থাপন করলেন এবং আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন যে শিশুটা আমরা লালন পালন করব। এই শিশুকে দেখাশোনা করা শুরু হলো। শিশুটা বড় হতে থাকলো কাদের তত্ত্বাবধানে? ফেরেশতাদের তত্ত্বাবধানে। পৃথিবীর কোন জিনের না, অন্য কোন সৃষ্টির না, এই আজাজিল তার বাপ মায়ের তত্ত্বাবধানে না, বরং হযরত জিবরাইল আলাইহিস সালামের তত্ত্বাবধানে যখন বড় হতে থাকলো, যখন বড় হলো, তখন এর স্বভাব, এর চরিত্র ফেরেশতাদের মতোই হয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, এও আল্লাহর ইবাদত করে। ফেরেশতারা আল্লাহর হুকুম প্রতিনিয়ত পালন করে, এও প্রতিনিয়ত আল্লাহর হুকুম পালন করে। এবার ফেরেশতাদের দলভুক্ত হয়ে গেছে, ও ফেরেশতাদের মধ্যেই গণ্য হয়ে গেছে। জানি জিন আর নাই, ও হয়ে গেছে আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর ইবাদত করেছে প্রায় 2.5 লক্ষ বছর ধরে। আজাজিল আল্লাহর ইবাদত করেছে কত বছর? 2.5 লক্ষ বছর ধরে আল্লাহর ইবাদত করেছেন। দীর্ঘ সময় পৃথিবীতে আর কোন জিন নাই, কোন সৃষ্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে সবগুলোকে ডেকে নিলেন। ফেরেশতারা, ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডেকে বলছেন ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা বানাবো। ইঙ্গিত করা হলো মানুষ তৈরি করব, কিন্তু নাম বলা হলো না মানুষ বানাবো, বরং বললেন খলিফা বানাবো। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন একটা সৃষ্টি করব, যেই সৃষ্টি খালি আমার ইবাদতই করবে না, আমার গোলামি করবে না, বরং পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার প্রতিনিধিত্ব করবে। সুবহানাল্লাহ। এরা আমার হুকুম নিজে শুধু মানবে না, আমার হুকুম বাস্তবায়ন করবে। এরা আমার আইন শুধু নিজেরাই মানবে তা না, তারা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহ যে আইন দিয়েছি আইনকে তারা কায়েম করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাই বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে বানাবো আমার খলিফা। ফেরেশতারা বুঝতে পারলো কি বানাবে। আল্লাহ এমন একটা সৃষ্টিকে বানাবে যেই সৃষ্টি পৃথিবীর জমিনে তারা নতুন ভাবে ঘর করবে, সংসার করবে, সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে। এটা ফেরেশতারা বুঝে নিয়ে বলছে, আল্লাহ ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। রব্বুল আলামিন, আপনি কি এমন একটা সৃষ্টিকে তৈরি করবেন যেই সৃষ্টি পৃথিবীর জমিনে আসবে, মান ইউফসিদু ফীহা, দুনিয়ায় সন্ত্রাস করবে। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি এমন একটা সৃষ্টি তৈরি করবেন যে সৃষ্টি পৃথিবীতে এসে ফাসাদ করবে। ওয়া ইয়াসফিকুদ দিমা, এরা রক্ত প্রবাহিত করবে। ফেরেশতারা কিন্তু আগেই বলে দিচ্ছে, আল্লাহ যে সৃষ্টি আপনি বানাবেন এরা পৃথিবীতে এসে নানান সমস্যা সৃষ্টি করবে, এরা একজন আরেকজনকে হত্যা করবে, খুনাখুনি করবে, রক্ত প্রবাহিত করবে, এমন সৃষ্টিকে আপনি কেন বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু
ফেরেশতারা বলছে রব্বুল আলামিন আমরা তো আপনার ইবাদত করি, আপনার তাসবিহ পড়ি, আপনার গুণগান গাই, আপনার হুকুম পালন করি, আপনি যা বলেন আমরা তাই করি। ফেরেশতারা বলছে মাবুদ ইবাদত যত করা লাগে তত আমরাই করব। আপনি যাদেরকে বানাতে চাচ্ছেন এরা দুনিয়া ভালো রাখবে না, দুনিয়ায় মারামারি করবে, ফাটাফাটি করবে, সন্ত্রাস করবে, খুন-খারাপি করবে, রক্ত প্রবাহিত করবে, বরং দরকার নাই আমরাই আপনার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ও ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি যা জানি তা তোমরা জানো না। আমি মানুষকে বানাবো, কেন বানাবো, কি জন্য বানাবো, খলিফা বানাইতে চাই, কেন বানাইতে চাই, এই জ্ঞান আমার আছে, তোমাদের নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করলেই, তার তাসবিহ তাহলিল গাইলেই খুশি না। পৃথিবীর সব সৃষ্টি ইবাদত করে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে এর মাঝে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি ইবাদত করে কার? আল্লাহর তাসবিহ তাহলিল গায়, পাখিরা তাসবিহ তাহলিল গায়। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তৃণলতা তরুলতা সবগুলো সেজদা করে আল্লাহ। সারা পৃথিবী জুড়ে যত সৃষ্টিগুলো রয়েছে পাখিরা কিচিরমিচির করে। এই পাখিরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ গায়। ভোরবেলা কিচিরমিচির বেড়ে যায় পাখিদের। এই পাখিরা আসলে কিচিরমিচির করে না, এরা আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ। সকালবেলা, ভোরবেলা, রাত্রি বিভিন্ন সময় মোরগ ডাকে কুকুরুক কুক। আসলে মোরগ কিন্তু কুকুরুক কুক বলে না, মোরগ যা বলে ওইটা আমরা বুঝি না। মোরগ বলে কুকুরুক কুক। আর নবীজি বলছেন মোরগের ডাক হলো সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহু আকবার। গাধা ডাকে, শ্রীগালগুলো ডাকে, হুয়া হুয়া করে। ভালো করে মনে রাখবেন, সৃষ্টির সব সৃষ্টিগুলো তার নিজস্ব ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ গায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টির প্রতি তিনি খুশি হতে পারেন নাই। আল্লাহ পাক ফেরেশতাদের প্রতি খুশি না। ফেরেশতারা তো অল টাইম হুকুম মানে গোলামি করে, আল্লাহর তাসবিহ তাহলিল গায়, ওরাও সালাত আদায় করে। কিন্তু এই ফেরেশতাদের প্রতি আল্লাহ পাক খুশি হতে পারেন নাই। আল্লাহ পাক এমন একটা সৃষ্টিকে বানাবেন যে সৃষ্টি পৃথিবীতে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করবে। আল্লাহ পাক যে কাজটা নিজে হাতে করার দরকার ছিল ওই কাজটা করবে, এমন একটা সৃষ্টিকে আল্লাহ বানাতে চাই। কিন্তু ফেরেশতারা বলল আল্লাহ দরকার নাই। ফেরেশতাদের বক্তব্য অনুযায়ী যে দরকার নাই, আমরা ইবাদত করব। আল্লাহ আস্তে করে জবাব দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। কেন বানাবো সেটা আমি জানি। ফেরেশতারা যে বলল আমরা ইবাদত করব, আল্লাহর সৃষ্টি সম্পর্কে ফেরেশতারা খুব তাড়াতাড়ি আল্লাহর সঙ্গে একমত হয় না। এই জন্য আল্লাহ পাক জবাব দিচ্ছেন, ফেরেশতাদের কাছে একটা জবাব দিচ্ছেন। ফেরেশতারা, আমি যে মানুষকে কেন সৃষ্টি করছি এই ব্যাপারে তোমাদেরকে একটা জবাব দিব। আল্লাহ পাক ইতিমধ্যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জিব্রাইলকে দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করে একটা মানুষের আকৃতি তৈরি করা হলো। এরপর তার হৃদয়ে তার দেহে রূহ সঞ্চার করা হলো। আদম আলাইহিস সালাম আপনার মতো আমার মতো একজন মানুষ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম লম্বা হলো 60 গজ। কতখানি লম্বা? 60 গজ লম্বা। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাম তার স্ত্রীকে আল্লাহ আদমের বাম পার্শ্ব থেকে একটা হাড্ডি বের করে নিয়া ওই হাড্ডি থেকে তার স্ত্রী হাওয়াকেও বানালেন। সুবহানাল্লাহ। আমরা হাওয়া আলাইহিস সালামের কবর দেখার জন্য জেদ্দায় গিয়েছিলাম। মা হাওয়ার কবর জেদ্দায়। কি গেছিলেন নাকি?
কাছে তো যাওয়া হয় নাই, অনেক দূর থেকে দেখলাম। তো কবরটা অনেকই লম্বা, কতখানি লম্বা হবে দেখছেন? চোখে পড়েছে কি কবরটা কতখানি লম্বা? আমি 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 দেখেছি, আমার চোখ দিয়ে দেখেছি কবরটা লম্বা হবে। আমার অনুমান, কবর তো না, কবরের উপর একটা ছাউনি দেওয়া আছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা ছাউনি দেওয়া আছে। ছাউনিটা প্রায় 200 হাত লম্বা হবে। হ্যাঁ, প্রায় 200 হাত লম্বা হবে ছাউনিটা। তো 200 হাত যদি লম্বা হয়, নাই দুই দিকে 20-20 40 হাত বাদি দিলাম, তাও তো 160 হাত লম্বা হবে নাকি? তো ধরে নিলাম হযরত আদম আলাইহিস সালাম যদি 60 গজ মানে 120 হাত হয়, তাহলে তার স্ত্রীও সেম সেম, কিছু কম হতে পারে কিংবা কিছু বেশি হতে পারে। তবে হাওয়া আলাইহিস সালাম কতখানি লম্বা এটা হাদিসে কোথাও বলা হয় নাই, আমার জানা নাই, আমি পড়ি নাই। তবে আদম আলাইহিস সালাম লম্বা 60 গজ, এটা বুখারীর হাদিসে এবং অনেক হাদিসে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বানালেন আদম আলাইহিস সালামকে, রূহ সঞ্চার করা হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আদম আলাইহিস সালাম সৃষ্টির ব্যাপারে তাদের দ্বিমত ছিল, এই কথার জবাব কিভাবে দেয় দেখুন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কিছু নাম শিক্ষা দিলেন, কিছু জ্ঞান শিক্ষা দিলেন, কিছু কথা শিক্ষা দিলেন, কিছু বাণী শিক্ষা দিলেন। একই কথাগুলো ফেরেশতাদেরকেও শিখালেন। ফেরেশতারা আছে, আদম আলাইহিস সালাম আছেন, যা শিখানো হলো আদমকে একই কথা শিখানো হলো হাওয়া ওই যে ফেরেশতাদেরকে। ফাকাল আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, তোমাদেরকে এখন এই যে কথাগুলো বললাম, যেই জ্ঞানগুলো শিক্ষা দিলাম, যেই নামগুলো শিক্ষা দিলাম, আমার পক্ষ থেকে যে বাণীগুলো তোমাদেরকে বললাম, ওগুলো একটু আমাকে শোনাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা যা যা শিখলে ওগুলো আমাকে একটু শোনাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কথাই তোমরা সত্যবাদী হও, তোমরা আদম আলাইহিস সালাম সৃষ্টির ব্যাপারে একটু যা বলেছো, এই ব্যাপারে তোমাদের দৃঢ়তা একটু দেখতে চাই। বলো তো, আদমকেও শিখালাম, তোমাদেরকেও শিখালাম, তোমরা ওই নামগুলো জ্ঞানগুলো আমাকে শোনাইয়ে দাও। ক্বালু, ফেরেশতারা সবগুলো একই বাক্যে বলে উঠলো, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওয়াল্লা, আমরা যা কিছু ভাবি সব থেকে তুমি পবিত্র, তোমার ব্যাপারে আমাদের যা কিছু দুর্বলতা এগুলো থেকে তুমি পবিত্র। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যা তুমি আমাদেরকে শিক্ষা দাও, এছাড়া আর কোনো জ্ঞান নাই। মাবুদ, তুমি যা বলেছো শুনেছি আর ভুলে গেছি, কিচ্ছু মনে নাই। ফেরেশতারা বলছে, আল্লাহ আমাদের কোনোটাই মনে নাই, তুমি যা বলেছো সব তো ভুলে গেছি। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় তুমি মহাজ্ঞানী মহাবিজ্ঞানময়। রব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে যা তুমি আমাদেরকে বলেছো সব ভুলে গেছি, কিছুই মনে নাই। ক্বালা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আদম, হে আদম, আম্বিউহুম বিআসমাইহিম, তোমাকে যা বললাম ওগুলো এবার তুমি শোনাও। ফেরেশতারা বলতে পারলো না, এবার তুমি শোনাও। ফেরেশতাদেরকে বলেছি, তোমাকে বলেছি, জিজ্ঞাসা করলাম ফেরেশতাদের, তারা বলতে পারে নাই, তুমি কি পারবা? আদম বলো দেখি। এবার ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালামকে যা বলা হয়েছিল এক এক করে আদম আলাইহিস সালাম সবগুলো ফেরেশতাদের সামনে আল্লাহকে শোনাইয়া দিলেন। ফেরেশতারা শোনাইতে পারলো না,
আদম আলাইহিস সালাম সবগুলো আল্লাহকে বলে দিলেন। এবার আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। ও ফেরেশতারা, তোমাদেরকে কি আমি বলি নাই আকাশ আর জমিনের মাঝে সকল অদৃশ্য সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি জানি? কেন আমি আদমকে বানালাম, কেন বানাবো, আদমকে দিয়ে কি করব, এই বিষয়ে জ্ঞান কেবলমাত্র আমি আল্লাহ, আমার যা আছে তা তোমাদের নেই। وَاعْلَمُوا مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ। তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো সবই আমি আল্লাহ জানি। এই সৃষ্টি জগতে যত সৃষ্টির গোপন প্রকাশ্য সব বিষয়গুলো আমার জানা রয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন কি আদম আলাইহিস সালাম বেশি জ্ঞানী না ফেরেশতারা বেশি জ্ঞানী? আদম আলাইহিস সালাম বেশি জ্ঞানী, কারণ আদম এবং ফেরেশতা এই দুইজন মাঝে একই সঙ্গে আল্লাহ বক্তৃতা করেছেন, একই কথা বলে দিয়েছেন। ফেরেশতারা একটু বলতে পারলো না, ফেরেশতারা এক বাক্যে বলল, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ কোনো জ্ঞান নাই আমাদের, তুমি যদি জ্ঞান দাও তাহলে ওই জ্ঞান আছে, তুমি যদি জ্ঞান না দাও আমাদের কোনো জ্ঞান নাই, ভুলে গেছি, কিচ্ছু মনে নাই। আদম আলাইহিস সালামকে বলা মাত্রই সবগুলো আদম বলে দিলেন, কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো আদম না ফেরেশতা? আদম আলাইহিস সালাম সৃষ্টি মাটির, আর ফেরেশতারা সৃষ্টি হলো নূরের। আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশতা, আর আদম আলাইহিস সালাম হলেন মাটির সৃষ্টি। এই মাটির মর্যাদা ফেরেশতাদের মর্যাদার চাইতে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলতেন, ফেরেশতারা ওয়াইদা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদের, ও ফেরেশতারা, উসজুদু লিআদম, তোমরা সিজদা করো আদম আলাইহিস সালামকে। তোমাদের চাইতে আদমের সম্মান বেড়ে গেছে, আদম সম্মানী, সুতরাং এই মুহূর্তে আমি আল্লাহ আদমের সম্মান কতখানি বাড়াইয়া দিলাম। আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, সব ফেরেশতা তোমরা আমার সৃষ্টি আদমকে গিয়া সিজদা করো, কোন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে সিজদা করো, কাকে? আদমকে সিজদা করো। এই সিজদা করার মাধ্যমে আদমের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির যত কিছু রয়েছে, জিন ফেরেশতা দুনিয়ায় যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির চাইতে আমরা আদম সন্তান, আমাদের বাবা আদমের সম্মান আল্লাহ বাড়াইয়ে দিলেন। নির্দেশ দেওয়া হলো সিজদা করার জন্য, সবাই সিজদা করলো। ফাসাজাদু, সব ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধু সিজদা করলো না ওই যে ইবলিস। ইবলিস ফেরেশতাদের মাঝে লালিত পালিত হয়েছে, ফেরেশতাদের মধ্যে থেকে আল্লাহর ইবাদত করেছে 2,40,000 বছর। 2,40,000 বছর ধরে ইবাদত করেছে এই ইবলিস। এবার আল্লাহকে বলছে, আল্লাহ দুনিয়ায় সারাটি জীবন ধরে তোমার ইবাদত করলাম, ও আল্লাহ এই আদমকে বানালাম, আমি জিবরাইলকে হেল্প করলাম, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করার জন্য আমি সহযোগিতা দিলাম। এই মাটির তৈরি আদম, আর আমি সৃষ্টি হলাম আগুনের, আমি সিজদা করতে পারি না। সে অস্বীকার করে বসলো, সিজদা করলো না। সিজদা না করার কারণে অবস্থাটা কি হয়ে গেল? আবার বলে না, আবার অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করে বসলো, অসম্ভব, আমি আগুনের তৈরি, আমার গতি উপর দিকে, মাটিকে যদি ছেড়ে দেওয়া হয় আকাশে উঠায়া মাটি নিচ দিকে পড়বে, নিচ দিকে পড়বে না?
আর আমাকে নিচ দিকে ছেড়ে দাও, আমার গতি উপর দিকে উঠবে, আমি গোটা পৃথিবী পুরাইয়া ভস্মীভূত করে দিব, আমি গোটা পৃথিবী ধ্বংস করে দিতে পারি। মাটির তো এমন কোনো ক্ষমতা নাই। আসলে আগুন ধ্বংস করে ঘটতে পারে, আগুন ধ্বংসকারী, আর মাটি হলো সৃষ্টিকারী। মাটি উৎপাদিত হয় মাটি থেকে অনেক কিছু, পৃথিবীর সব কিছু সৃষ্টি হয় এই মাটি থেকে। সোনা তৈরি হয় মাটি থেকে, রূপা তৈরি হয় মাটি থেকে, পেট্রোল ডিজেল তৈরি হয় মাটি থেকে, ফল ফলাদি ফসল তৈরি হয় মাটি থেকে। পৃথিবীর যত সৃষ্টি, সব সৃষ্টিগুলো তৈরি হয় কোত্থেকে? মাটি থেকে উৎপাদন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির মধ্যে যে গুণ দিয়েছেন, পৃথিবীর আর কোন সৃষ্টিতে এমন কোন গুণ নাই। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সহ দুনিয়ার যত রকম ধাতব পদার্থ সবগুলো মাটির ভিতরে রয়েছে। এই মাটি থেকে যে ফসল উৎপন্ন হয়, মাটি থেকে যেই সৃষ্টিগুলো আসে, আপনি আম খান, জাম খান, লিচু খান, কলা খান, মাটি উৎপাদিত শাকসবজিগুলো আপনি খান, মাটির উপরে তৈরি পানি উৎপাদিত আপনি মাছগুলো খান, মাটির তৈরি শাকসবজি কি ঘাস খেয়ে যেই জীবজন্তুগুলো তৈরি হলো, গরু, ছাগল, হাঁস, মুরগি, এ সমস্ত সৃষ্টিগুলোর ব্যাপারে এগুলোর ভিতরে যত রকমের ভিটামিন দ্রব্য রয়েছে, আমিষ জাতীয় উপাদানগুলো রয়েছে, পৃথিবীর আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না, যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মাটির ভিতরে। সুতরাং মাটির সৃষ্টি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্মান বৃদ্ধির জন্য ফেরেশতাদের বললেন, উসজুদু লিআদম, সিজদা করো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ফাসাজাদু, আল্লাহর নির্দেশ মেনে সব ফেরেশতারা সিজদায় পড়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল ফেরেশতারা সিজদাবনত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস দাঁড়ায় এটাকে বলছে, কাবা, অস্বীকার করে বসলো। ওয়াস্তাকবারা, সে বড়ই অহমিকা প্রদর্শন করলো, বলা সম্ভব, আমি পারবো না, সব ফেরেশতারা সিজদা করুক, আমার দ্বারা সম্ভব নয়, আমি এই